1328 সালে আজকের দিনে ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন। 1617 সালে আজকের দিনে লন্ডনে প্রথম ওয়ান ওয়ে রাস্তা চালু হয়। 1799 সালে আজকের দিনে নেপোলিয়ন মিশর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেন। 1821 সালে আজকের দিনে মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে। 1833 সালে আজকের দিনে ব্রিটেন তার উপনিবেশগুলোতে কৃতদাস প্রথা বাতিল করে, ফলে 70 লাখ কৃতদাস মুক্ত হয়। 1839 সালে আজকের দিনে ব্রিটেনের চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়। 1866 সালে আজকের দিনে প্রুশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাক চুক্তি স্বাক্ষরিত হয়। 1885 সালে আজকের দিনে বাংলায় প্রথম অভিনেত্রী নাট্যকার গোলাপের সুকুমারী দত্তর সাহায্যার্থে তার রচিত অপূর্ব সতী মঞ্চস্থ হয়। এটি বাংলার প্রথম ফিল্মি সহায়তা অভিনয় রজনী। 1914 সালে আজকের দিনে জাপান জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1921 সালে আজকের দিনে প্রথম ফয়সালা ইরাকের বাদশাহ পদে অভিষিক্ত হন। 1925 সালে আজকের দিনে বেঙ্গল চেম্বার্স অব কমার্স প্রতিষ্ঠিত হয়। 1939 সালে আজকের দিনে হিটলারের নেতৃত্বে ন্যাসি জার্মানি এবং স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অ-আগ্রাসন চুক্তি স্বাক্ষরিত হয়। 1942 সালে আজকের দিনে স্টালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়। 1944 সালে আজকের দিনে রোমানিয়ার সামরিক শাসন উৎখাত হয়। 1962 সালে আজকের দিনে বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। 1973 সালে আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট। 1986 সালে আজকের দিনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়। 1991 সালে আজকের দিনে ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। 1991 সালে আজকের দিনে রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন। 1991 সালে আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতায় ফিরে আসে। 2007 সালে আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনাবাহিনী ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এই দিনটি কালো দিবস হিসেবে চিহ্নিত করা হয়। 2016 সালে আজকের দিনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবনে আকাশবাণী মৈত্রী চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 2023 সালে আজকের দিনে ভারতের পাঠানো চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রম ভারতীয় সময় সন্ধ্যা 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠ স্পর্শ করে, এক ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অন্যতম কৃতিত্ব।